আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে অভিনন্দন। যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করছি আমাদের প্রায় সকলেরই একটি সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটি হলো আমাদের ওয়েবসাইটে অ্যাড শো করে, কিন্তু ইউজার যখন আমাদের ওয়েবসাইটের অ্যাডগুলোতে ক্লিক করে তখন আমাদের অ্যাডসেন্সে অ্যাড ক্লিক কাউন্ট হয় না এবং আমাদের কোনো ধরনের সিপিসি প্রদান করা হয় না। ইদানিং অনেকেই এই সমস্যাটা ফেস করতেছেন, এটা একটা জাতীয় সমস্যা বলতে পারেন। আমার ওয়েবসাইটেও কিছুদিন আগে সেম সমস্যাটা হয়েছিল, বাট আমি সমাধান করতে পেরেছি। তাই চিন্তা করলাম সমাধানের পদ্ধতিটা সম্পর্কে আপনাদের সাথেও শেয়ার করি। আমি জানি না আপনাদের বেলায় এই পদ্ধতি কতটুকু কাজে লাগবে, তারপরেও আমি শেয়ার করি, যদি কাজে লাগে তো ভালোই হলো। আচ্ছা, আমার ওয়েবসাইটে প্রায় 2 মাস আগে অ্যাড লিমিট এসেছিল। তো 7 দিনের মাথায় আমার অ্যাড লিমিট চলে যায়, কিন্তু তারপর থেকে আমার ওয়েবসাইটে আর কোনো ধরনের ক্লিক কাউন্ট হয় না। অ্যাড শো করে ঠিকঠাক, কিন্তু ক্লিক কাউন্ট হচ্ছিল না। তো আমি আমার ওয়েবসাইটটা রিকভার করতে পেরেছি এই মাসে। এই যে দেখতে পারতেছেন আপনারা, আমার এই মাসের ব্যালেন্স হলো $60 মতন হয়ে গেছে অলরেডি। আজকে কত তারিখ? 12 তারিখে। আগের থেকে অনেক কম হইতেছে, তারপরেও যাই হচ্ছে ভালোই। আর আমার এই পূর্বের 2 মাস মিলিয়ে হয়েছে মাত্র $6। আমি যদি একটু দেখাই এখান থেকে, আমি আগে আমার অ্যাড লিমিটটা সম্পর্কে একটু দেখাই, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আশা করি কাজে লাগবে। লাস্ট 3 মাসের পারফরমেন্সটা আমি দেখাই আপনাকে। সরি, এখানে দেখা যাবে না, আমি রিপোর্ট থেকে দেখাই। আচ্ছা, রিপোর্ট থেকে আমরা যদি লাস্ট মান্থের রেজাল্ট দেখি, লাস্ট মান্থে দেখেন আমার মোট ছিল $4 আর্নিং ছিল। এখানে পেজ ভিউ হয়েছে 7664টা। আচ্ছা, ক্লিক দেখেন 167টা ক্লিক মাত্র। তাও লাস্ট দিকটা আমার ওয়েবসাইট সমাধান হওয়ার পরে এই ক্লিকগুলো কিছু কিছু কাউন্ট হয়েছে। তার আগে যদি আমরা একটু যাই, আগস্টের 20 তারিখ 2023 সানডে 0 ক্লিক। তারপর এই যে আগস্ট 17 0 ক্লিক। তারপরে দেখেন আমি একটু উপরে যাই, 1 ক্লিক। এটা হলো কত তারিখের? আগস্ট 13 তারিখের। তারপরে আগস্ট 11 তারিখে দেখেন এই 0 ক্লিক, 2 ক্লিক। এটা হলো 7 তারিখের, আগস্ট 7। তারপরে আগস্ট 5, আগস্ট 1-এ দেখেন এটা 1 ক্লিক ছিল, 13 সেন্ট দিছিল। আমার ওয়েবসাইটে ঠিকঠাকভাবে অ্যাড শো করতো, বাট আমার ক্লিক কাউন্ট হতো না। তো আমি এই সমস্যাটা রিকভার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারাও আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনাদের ওয়েবসাইটটি রিকভার করতে পারবেন। আচ্ছা, বিশেষ করে যাদের ওয়েবসাইটে অ্যাড লিমিট এসেছে এবং যারা নতুন অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হচ্ছে। আপনারা অ্যাড লিমিট খাওয়ার পরে অথবা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার পরে আপনারা 7 দিনের মতো অপেক্ষা করবেন, দেখবেন যে ঠিক হয় কি না। 7 দিনের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি ঠিক না হয় তাহলে আপনারা কন্টিনিউ পোস্ট দিতে থাকবেন। দৈনিক মনে করেন রাত 8টায় যদি আপনি পোস্ট করেন, তাহলে দৈনিক রাত 8টায় একটা করে পোস্ট করবেন এবং আপনার ওয়েবসাইটের যত ধরনের অ্যাড আছে সবগুলো অফ করে দেবেন। অটো অ্যাড বলেন, তারপরে ম্যানুয়াল অ্যাড বলেন, এগুলো সব অফ করে দেবেন। সব অ্যাডগুলো অফ করে দিয়ে আপনারা প্রতিদিন কমপক্ষে একটা করে পোস্ট করবেন, আর একই টাইমে পোস্ট করার চেষ্টা করবেন। এভাবে করে আপনারা 10 দিন পোস্ট করেন, আশা করি ঠিক হয়ে যাবে। আর একটা কাজ করবেন, আপনারা অ্যাড বন্ধ হওয়ার পাশাপাশি আপনারা ট্রাফিক সোর্স একটু চেক করবেন, যে আপনার ওয়েবসাইটে কোথা থেকে ট্রাফিক আসে। যদি দেখেন যে আপনার ওয়েবসাইটে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসতেছে বা বিভিন্ন থার্ড পার্টি মাধ্যম থেকে ট্রাফিক আসতেছে, তাহলে ওই ট্রাফিকের মাধ্যমগুলো বন্ধ করে দিবেন। শুধুমাত্র গুগল সার্চের মাধ্যমে যেই ট্রাফিকগুলো আসে এইগুলো রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো, আপনাদের যে ওয়েবসাইটের থিমের কাস্টমাইজটা একটু চেঞ্জ করবেন, হালকা চেঞ্জ করবেন, বেশি দরকার নেই। একটু কালার চেঞ্জ করলেন বা অন্য কিছু চেঞ্জ করলেন, একটু হালকা চেঞ্জ করে নেবেন, এটুকুই এনাফ। এভাবে করে আপনারা 10 দিন পোস্ট করেন আর যাবতীয় সকল অ্যাডগুলো অফ করে দেবেন। ওয়েবসাইটে কোনো ধরনের অ্যাডই থাকবে না, অ্যাডসেন্সের কোড দরকার হলে সরাই ফেলবেন। 10 দিন রাখার পরে আপনারা পুনরায় ওয়েবসাইটে অ্যাড চালু দিয়ে দেখেন ঠিক হয় কিনা। আমি এই পদ্ধতি অবলম্বন করে আমার ওয়েবসাইটটি ঠিক করতে পেরেছি, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আসলে কোনো অ্যাডসেন্স এক্সপার্টও না। তো যদি আপনারা ভালো লাগে এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন কাজ হয় কি না। আচ্ছা, আপনারা পুনরায় অ্যাড চালু দেওয়ার পরে যদি দেখেন যে এখনও আপনাদের অ্যাডসেন্সের সমস্যার সমাধান হয়নি, তাহলে অ্যাডসেন্সে প্রবেশ করে নিচে আসবেন। এই যে অ্যাকাউন্টের নিচে দেখেন ফিডব্যাক আছে, এই ফিডব্যাকে প্রবেশ করবেন। ফিডব্যাকে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা একটা ক্যাপচা স্ক্রিনশট নেবেন, আপনাদের যে অ্যাডসেন্সের যে পরিস্থিতি আর কি সেটার একটা স্ক্রিনশট নেবেন। তারপরে আপনারা এখানে বিস্তারিত ওই সম্পর্কে আলোচনা করবেন। এখানে আপনাদের অ্যাড লিমিট সম্পর্কে আলোচনা করবেন এবং বর্তমানে যে ক্লিক কাউন্ট হচ্ছে না এই সমস্যাটা সম্পর্কে এখানে আলোচনা করবেন। দেন এখান থেকে আপনারা এইটা টিকমার্ক দিয়ে সেন্ড করে দিবেন।
এখানে ফিডব্যাক সাবমিট করার পরে গুগল আপনার মেইলটি পর্যালোচনা করবে, যদি দেখে যে সব ঠিকঠাক আছে তখন আপনার ওয়েবসাইটে পুনরায় অ্যাডসেন্স ঠিক করে দিবে। আর মূল কথা হলো আপনারা শুধুমাত্র গুগলের ট্রাফিক সোর্সটা রাখবেন, অন্য যাবতীয় যা আছে যেমন ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে যে ট্রাফিকগুলো আসে এগুলো পরিপূর্ণভাবে বন্ধ করে দিবেন। তো এইগুলো সাধারণত ইনভ্যালিড ট্রাফিকের মধ্যে নিয়ে নেয় অ্যাডসেন্স, এগুলো সম্পূর্ণ বাদ দিয়ে দিবেন। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আশা করি এই পদ্ধতি অবলম্বন করে সমাধান করতে পারবেন। যদি আপনার ওয়েবসাইট এই পদ্ধতি অবলম্বন করে ঠিক হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।